আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে যাকে নিয়ে কথা বলবো সবাই তাকে চেনেন। সোহেল তাজ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ওনার সময় ওনার সময় কিংবদন্তি জননেতা তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজকে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলার আর শুরুতেই আমি একটু অতীতের দিকে ফিরে যেতে চাই। 5 বছর আগে সম্ভবত আমি সোহেল তাজ যখন তার এক ভাগ্নের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন আন্দোলন করছিল, স্মারকলিপি দিচ্ছিল, তখন আমি তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলেছিলাম। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি কঠিনভাবে সমালোচনাই করেছিলাম, যার ফলশ্রুতিতে গাজীপুরের তাদের উপজেলাতে তার বোন তখন স্থানীয় সংসদ সদস্য ছিলেন। ওনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে, আমার কুশপুত্তলিকা দাহ করিয়েছে আবার কাদেরকে দিয়ে করিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে প্রেশার দিয়ে করিয়েছে। সেই নেতারা আবার আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে, বলেছে যে নাজমুল, যা বলেছ সঠিক বলেছ, আসলে আমরা বলতে পারি না, আমরা এই এলাকায় বসবাস করি। যাই হোক, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় লোকজন, গণভবনের কিছু চাটুকার কর্মকর্তা, বিভিন্ন সংস্থার কিছু লোক সাথে সাথে তাল মিলিয়েছে এবং বলেছে নাজমুল ভুল বলছে, নাজমুল এগুলো কেন বলতেছে, নাজমুল এটা বলা ঠিক হচ্ছে না। 5 বছর আগে কিন্তু আমি বলেছিলাম এই সোহেল তাজকে নিয়ে। দেখুন, এই সোহেল তাজ, আমিও এক সময় তার ভক্ত ছিলাম। 1 অক্টোবরের আমাদের দল যখন 1 অক্টোবরের নির্বাচনের পর যখন বিরোধী দলে, পরবর্তীতে যখন 2002-3 সালের দিকে, 3-4 সালের দিকে যখন রাজপথ জমে ওঠে, তখন সোহেল তাজের সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করত। আমিও তার ভক্ত ছিলাম, তার বাবার ভক্ত ছিলাম, আছি। আর সোহেল তাজের মা আমাদের শ্রদ্ধেয় আমাদের আওয়ামী লীগের নেত্রী ছিলেন জোহরা তাজউদ্দিন আহমেদ, ওনারও অনেক অবদান। এগুলো শুনে শুনে পড়েই তো আমরা বড় হয়েছি। তো আসলে তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো ঝামেলাও নেই, কিংবা কোনো কিছু নিয়ে বিরোধও নেই। বিরোধ একটাই, সে যে উল্টাপাল্টা কথাগুলো নেত্রীকে নিয়ে, নেত্রীর পরিবারকে নিয়ে বলে, এগুলাই আমার কাছে, আমি মেনে নিতে পারি না, আমি চুপ থাকতে পারি না। দেখুন, সোহেল তাজ বর্তমানে সোহেল তাজ আমার কাছে একটি পারভার্টেড ক্যারেক্টার। সোহেল তাজ আমার কাছে একটি মাদকাসক্ত আমেরিকান বাংলাদেশি নাগরিক। সোহেল তাজ আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য আবুল তাবুল বলা এক পাগলের নাম সোহেল তাজ। এখন সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিংবা মিডিয়াতে যে সমস্ত কথা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে
মিথ্যা কাল্পনিক বানোয়াট গল্প তিনি বলতেছেন। এইগুলো দেখে আমার কাছে মনে হয়েছে, দুইটা দিক আমার কাছে মনে হয়েছে। নাম্বার ওয়ান, হয়তো তিনি সুস্থ না, তিনি মাদকাসক্ত। নাম্বার টু, হয়তোবা বিশেষ কোনো উদ্দেশ্যে, কোনো প্রলোভনে সে এগুলো বলতেছে। সব মেনে নিলাম, ওর কত বড় স্পর্ধা! ও বলতেছে সৈয়দ আশরাফ ভাইয়ের জানাজা 5টি হওয়ার কথা ছিল, এটা শুনে নাকি নেত্রী রাগ করেছে। ওর কত বড় সাহস! ও সৈয়দ আশরাফের মৃত্যু নিয়ে, দেশরত্ন শেখ হাসিনা মৃত্যুর পরে জানাজা নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বিতর্কিত করতেছে। অথচ সৈয়দ আশরাফ ভাইকে আপা কত আদর করতো, কিভাবে ফিল করতো আপা তাকে নিজের ভাইয়ের চাইতে, নিজের পরিবারের সদস্যের বাইরে আপা কোনোদিনও দেখি। শুধু সৈয়দ আশরাফ সাহেবকে না, জাতীয় 4 নেতার যে সমস্ত সন্তানেরা জীবিত আছে তাদের সবাইকে আপা আপা যেইভাবে নিজের পরিবারের সদস্য মনে করত। আর এই বেঈমান, প্রতারক, ভণ্ড এই সোহেল তাজ বলতেছে আপা নাকি সৈয়দ আশরাফের বিষয় নিয়ে এই কথা বলছে। এ এ মাদকাসক্ত, এ ড্রাগ এডিক্ট। ও এখন আইস খায়। ও দেখবেন ও কথা বলার সময় ও জিম করে, হ্যাঁ, চকচক করলে কিন্তু শোনা হয় না। ও জিম করে, ও বডি বিল্ডিং করে, লজ্জা নাই। কিছুদিন আগে তার ছেলেরে বিয়ে করালো, আর তার বাচ্চার বয়সী একটা মেয়েকে, সেই বুড়া বাম, একটা পুরা ভাম, এই বয়সে এসে বিয়ে বিয়ে করছে। তার মাথা আসলে ঠিক নাই, ঠিক আছে? সে এই সময়ে এসে সে এইগুলো বলতেছে। কিছুদিন আগে নেত্রীকে নিয়ে বিডিআরের ঘটনার একটা মিথ্যা কাল্পনিক কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো। সে হুমকি দিচ্ছে এখন নাকি তার সময়, সে কি বলবে, সে হুমকি দিচ্ছে তাকে। তার প্রত্যেকটা এইরকম প্রত্যেকটা মিথ্যা কাল্পনিক বানোয়াট বিবৃতির প্রত্যেকটা শব্দের হিসাব তার কাছ থেকে আদায় করা হবে। তার কাছ থেকে আদায় আমি করব, ঠিক আছে? আমি জানি আবার সব ঠিক হয়ে গেলে আবারও সোহেল তাজের বিরুদ্ধে বললে আমাকে কিছু লোকজন বকাঝকা করবে, কিন্তু তারপরেও সোহেল তাজ এইবার সীমা লঙ্ঘন করেছেন। মাননীয় নেত্রীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলতেছে, এটা সীমা লঙ্ঘন। সে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে, ঠিক আছে? সে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রশ্ন তুলে, দেশরত্ন শেখ হাসিনার পরিবার নিয়ে। আরে ভাই, দেশরত্ন শেখ হাসিনা জাতীয় সংসদে মিনিমাম 10 বার বলছে যে আমি, আমার বোন, আমার 2 ছেলে মেয়ে, আমার 3 ভাগ্নি ভাগ্না ছাড়া আমার পরিবারের কেউ নাই। সুতরাং তার পরিবারের কোন শিকি আধুলি আত্মীয় স্বজন কই কী করলো না করলো, এটা শেখ হাসিনার দায়ভার কখনো না, ঠিক আছে? শেখ হাসিনা স্পষ্ট করছে যে তার পরিবারের সদস্য কারা কারা। হ্যাঁ, সুতরাং এই সোহেল তাজ দেখবেন মিডিয়াতে আসে, কখনো বাইক চালাচ্ছে, কখনো জিম করতেছে। আরে ভাই, তুমি তাজউদ্দিন আহমেদের ছেলে, তোমরা তো এমনিতেই সাদা খাতায় 50, তোমার বোন এমপি সেমিন হোসেন রিমি জীবনে ছাত্র রাজনীতি করছে, ছাত্র জীবনে, কিংবা কোনো দিন আওয়ামী লীগ সংগঠন করছে। তাজউদ্দিন সাহেবের মেয়ে দিয়ে দিচ্ছে, ভাই নিয়ে যাও, নেও, তোমরা থাকো। আর তুমি এত সদ্গিরি করো, হ্যাঁ? তুমি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে কী করছো? হ্যাঁ, কিসের জন্য মন্ত্রীর সাথে ঝগড়াঝাটি কী করছো আমরা জানি না, এগুলো বলতে বলো? তুমি এত আহ, নিজেরে সৎ দাবি করো, তুমি নিজেরে এত ভালো দাবি করো। তোমার এপিএস কাউসার ছিল না? তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা? তুমি কোন ডিস্কোতে যায় নাস্তা জানি না আমরা? তুমি কই কী কইরে বেড়াইতে আমরা জানি না? হ্যাঁ, এইগুলা জাতির সামনে বলায়ন না।
হ্যাঁ, তুমি 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 হ্যাঁ, তোমার ওই চকচকা চেহারা দেখে, তোমার কিছুদিনের অ্যাক্টিভিটিস দেখে আমরাই আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম। কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম, আমি প্রতিবাদ করছি। সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি, ঝকা শুনছি। হ্যাঁ, অনেকে ধমক দিছে, তারপরেও মুখ বুঝেছিলাম এবং শুধু একজনরে বলছিলাম যে 10 বছর পরে হলেও সোহেল তাজের আসল রূপ আপনারা দেখবেন। সোহেল তাজের রূপ কিন্তু বের হয়েছে, এইটাই সোহেল তাজের রূপ। হ্যাঁ, জামাত কখনো স্বাধীনতার সপক্ষের হয় না, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু ধাবিত হয়ে যায়। কাজেই সোহেল তাজ হচ্ছে আলেমের ঘরে জালেম, একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম। তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন, তাজউদ্দিন সাহেবরে যদি আলেম ধরা হয়, সোহেল তাজ একটা জালেম, আলেমের ঘরে জালেমের পয়দা হয়েছে। কয়দিন আগে তার আর এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টাভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো। তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে তাজউদ্দিন সাহেবের কন্যা এটা কি, তখন মানুষ একটা ঝাঁকি খেলো, তাজউদ্দিন আহমেদের কন্যা এরকম করলো। তখন কিছু কিছু সুশীল বলল এইটা তাজউদ্দিন আহমেদের কন্যা না, এটা আম, তাজউদ্দিন তাজউদ্দিন আহমেদের ওয়াইফ, ওনার আগের ঘরের সন্তান। মাইনে নিলাম তাজউদ্দিন আহমেদের রক্ত না, তাই সোহেল তাজ কার রক্ত? আমার তো সোহেল তাজের এই সমস্ত আচার আচরণে, এই সমস্ত কথাবার্তায় আমার কাছে এখন সন্দেহ হইতেছে সোহেল তাজও মনে হয় তাজউদ্দিন আহমেদের ওরসজাত সন্তান না। কারণ সিমন হোসেন রিমি গাজীপুরের এমপি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। উনি তো কোনো দিন বঙ্গবন্ধুরে নিয়ে, শেখ হাসিনারে নিয়ে এরকম ফালতু প্রলাপ বকে নাই। তাইলে ঘটনা দুইটা, হয় আলেমের ঘরের জালেম হইল সোহেল তাজ, অথবা সোহেল তাজ জননেতা তাজউদ্দিনের ওরসজাত সন্তান নয়। ওরসজাত সন্তান হইলে বঙ্গবন্ধুরে নিয়ে, বঙ্গবন্ধুর কন্যারে নিয়ে, আওয়ামী লীগ নিয়ে এমন বাজে বাজে মন্তব্য, বাজে বাজে মিথ্যা কাল্পনিক আষাঢ়ে গল্প সে সাজাতো না। সুতরাং এরকম মুখোশধারী অনেকেই কিন্তু আপনার আমার চারপাশে আছে। এখন কথা বলার সময় এসেছে, আত্মসমালোচনার সময় এসেছে, সবাই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আশেপাশের মানুষকে চিনুন, এই মুখোশ পরিহিত লোকদের মুখোশ খুলে ফেলুন, জাতির সামনে তুলে ধরুন এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। বিজয় আসবে, বিজয় আমাদের সুনিশ্চিত। স্বৈরতন্ত্র আগেও হার মেনেছিল, এবারও মানবে, গণতন্ত্রের টানে দেশরত্ন শেখ হাসিনার কাছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন।